শুভ সকাল। আজ 12ই পৌষ 1432, ইংরাজি 28শে ডিসেম্বর 2025। 28শে ডিসেম্বর 1885 থিওসফিক্যাল সোসাইটির কিছু অকাল্ট সদস্য একত্রিত হয়ে প্রতিষ্ঠা করেন জাতীয় কংগ্রেস। প্রতিষ্ঠিত সদস্যরা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, দাদাভাই নওরোজি, দীনেশ এদুলজি ওয়াচা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মনমোহন ঘোষ, মহাদেব গোবিন্দ রানাডে ও উইলিয়াম ওয়েডারবার্ন। 1921-এর আজকের দিনে কলকাতায় উদ্বোধন হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এটি একটি স্মৃতিসৌধ। 1984 28শে ডিসেম্বর সুনীল গাভাস্কার 30তম টেস্ট সেঞ্চুরি করেন। ভারতের হিন্দি চলচ্চিত্র জগতের কিংবদন্তি চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক ফণী মজুমদারের আজ জন্মদিন। 28শে ডিসেম্বর 1911 বর্তমান বাংলাদেশের ফরিদপুরে তাঁর জন্ম হয়। তাঁর চলচ্চিত্রগুলো হল স্ট্রিট সিঙ্গার, কপালকুণ্ডলা, ডাক্তার বাংলা ও হিন্দি, আরতি প্রভৃতি। অপরাধ তাঁর শেষ বাংলা ছবি, যা কলকাতায় মুক্তি পায় 1942 সালে। বাংলা ঔপন্যাসিক ও গল্পকার রমাপদ চৌধুরী 28শে ডিসেম্বর 1922 মেদিনীপুর জেলার খড়গপুরে তিনি জন্মগ্রহণ করেন। 1988-তে তাঁর বাড়ি থেকে পালিয়ে উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তাঁর বিখ্যাত উপন্যাসগুলি হল দ্বীপের নাম টিয়ারং, পিকনিক, বনপলাশির পদাবলী, যে যেখানে দাঁড়িয়ে, খারিজ, বীজ, অভিমন্যু আহ্লাদী ইত্যাদি। রতন নেভাল টাটা বা রতন টাটা একজন ভারতীয় শিল্পপতি ও সমাজসেবী। অকৃতদার এই মানুষটি বম্বেতে জন্মগ্রহণ করেন 28শে ডিসেম্বর 1937। 2000-এ পদ্মভূষণ, 2006-এ মহারাষ্ট্রভূষণ, 2008-এ পদ্মবিভূষণ, 2014-তে অনারারি নাইট গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, 1921-এ আসাম বৈভব ও 1923-এ আর্চার অফ অস্ট্রেলিয়া পুরস্কার অর্জন করেন। 28শে ডিসেম্বর 1954 কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি থিয়েটার অভিনেতা, পরিচালক ও নাটককার রমাপ্রসাদ বণিক। মঞ্চে তাঁর প্রথম অভিনয় হেনরিক ইবসেনের ডলসহাউসের রূপান্তর পুতুল খেলা নাটকে। বহুরূপীতে এই অভিনয় হয়, যার নির্দেশক ছিল সন্মার্গের ঋত্বিক শম্ভু মিত্র। তাঁর পরিচালিত নাটকগুলি হল রানী কাহিনী, ইচ্ছে গাড়ি, ত্রাতা, অন্তর্বাহির, কবি কথা, পটলবাবু ফিল্ম স্টার ইত্যাদি। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারের পরে ফ্রান্স সরকার পাস্তুর ইনস্টিটিউট স্থাপন করেন। এই ইনস্টিটিউটের পরিচালক থাকাকালীন 1895 সালে 72 বছর বয়সে লুই পাস্তুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনিই প্রথম আবিষ্কার করেন যে অণুজীব অ্যালকোহল জাতীয় পানীয়ের পচনের জন্য দায়ী। রবীন মজুমদার ছিলেন একজন ভারতীয় গায়ক, চলচ্চিত্র ও নাট্য অভিনেতা। 7ই জুলাই 1940 মুক্তি পায় তাঁর প্রথম চলচ্চিত্র সাপ মুক্তি। প্রথম ছবিতেই নতুন নায়ক গায়ককে বরণ করে নেন দর্শক। আজ তাঁর মৃত্যুদিন। 28শে ডিসেম্বর 1983 তাঁর মৃত্যু হয়। ওই বছরই মুক্তি পায় তাঁর শেষ চলচ্চিত্র উৎসর্গ। বাংলাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক
অভিনেতা এবং চিত্রনাট্যকার ছিলেন আব্দুল জব্বার খান। পূর্ব বাংলা বা বাংলাদেশের চলচ্চিত্রের জন্মদাতা হিসেবেও তিনি আদৃত হন। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1993। একজন বিশিষ্ট দরদি মনের মরমী যাত্রাপালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়। তিনি যাত্রাপালার প্রযোজক, নির্দেশক, গীতিকার ও সুরকার। 28শে ডিসেম্বর 1998, বাংলায় 12ই পৌষ 1406 তিনি প্রয়াত হন। 28শে ডিসেম্বর 2013 দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় অভিনেতা, জনহিতৈষী ও টিভি উপস্থাপক ফারুক শেখ। তিনি সত্যজিৎ রায়, মুজফ্ফর আলী, ঋষিকেশ মুখার্জি, অয়ন মুখার্জি ও কেতন মেহতার মতন পরিচালকদের সঙ্গে সুনামের সঙ্গে অভিনয় করেন। তাঁর অভিনীত সিনেমাগুলি হল শতরঞ্জ কে খিলাড়ি, চশমে বুদ্দুর, উমরাও জান, বাজার, সাথ সাথ ইত্যাদি। 2006 28শে জুন পিতার আকস্মিক মৃত্যুর খবর অসমাপ্ত কাজে হাত দেন শিল্পী জয় সেন। সেই সময় পোর্ট ট্রাস্টের জন্য হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর আলোক পরিকল্পনার দায়িত্ব ছেলের কাঁধে তুলে দেন পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ। কিছুই জানেন না এমন অবস্থায় বাবার রেখে যাওয়া কাগজপত্র দেখে দিনরাত অবিশ্রাম খেটে সেই কাজটা সম্পন্ন করেন পুত্র আলোকশিল্পী জয় সেন। হতবাক পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা 2014। সকলকেই আমার আনত প্রণাম।